আজকে আমি তৈরি করব আপনাদের সামনে পরিবেশন করব আমের কেক। এর জন্য প্রথমে আমি ময়দা এবং বেকিং পাউডারটা চেলে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমের সিজন তো প্রায় শেষের দিকে। এখন মনে হচ্ছে যে ঘরে যেহেতু আম দুই একটা রয়েই গেছে, আম দিয়ে কেক বানানো যায়। এর জন্য ব্লেন্ডারে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর 3টা ডিম দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব তেল। আসলে এই ঘরে তৈরি করা খাবারগুলো বেশ ভালো লাগে খেতে। এখানটায় আমি 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আমের কিউব, দিয়ে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর এটি ঢেলে নেব আর এর মধ্যে অ্যাড করে দেব যে ময়দার মিশ্রণটি আমি আগে থেকে চেলে রেখেছিলাম, সেই ময়দার মিশ্রণটি। আসলে ঘরে এভাবে কেক তৈরি করলে বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে। ফ্রেশ কেক খেতে বেশ দারুণ লাগে। বিকেলের নাস্তায় এটা একদম পারফেক্ট একটা আইডিয়া যে আপনারা ঘরে যদি এভাবে পাউন্ড কেক তৈরি করে নেন তাহলে তো কোনো কথা নেই, চা বলেন আর যে কোনো কিছুর সাথে অনায়াসে খেয়ে নেওয়া যায়। এর মধ্যে আমি কিছু আমের কিউব দিয়ে দিচ্ছি যাতে করে মুখে যখন আমের কিউবগুলো পড়বে তখন আরও খেতে ভালো লাগবে। এইবার আমি যে মোল্ডে কেক দিয়ে দিব সেখানটায় শিট বিছিয়ে নিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এইবার কেকের যে মিশ্রণটি বাটারটি তৈরি করে নিয়েছি সেটি এবার মোল্ডে ঢেলে এটি বারবার এরকম করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের বাবল না থাকে। আর ওভেন আগে থেকে ফ্রি হিট দিয়ে নিয়েছিলাম। ফ্রি হিট দেওয়া মোটামুটি 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি কেকটি দিয়ে দিচ্ছি। কেক হয়ে গিয়েছে কিছুক্ষণ পর। এবার গরম গরম কেক পরিবেশন করব। আসলে গরম গরম কেক খেতে বেশ দারুণ লাগে। কখনো ঘরে তৈরি করে কেক এভাবে গরম গরম পরিবেশন করবেন আর খাবেন, বেশ ভালো লাগবে। আর সঙ্গে যদি হয় 1 কাপ চা। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারাও যদি সিজন শেষে এরকমভাবে আমের কেক তৈরি করতে চান করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন চারিদিকে একদম পারফেক্টলি কেকটা সুন্দর মতো হয়েছে আর অনেক স্পঞ্জি কেক। দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।